हम गंगा जी नहाने गए तो हम लोग को वहाँ पे जल परी मिला तो हम यहाँ ले आए। জলপরি শুধু গল্প আর কল্পনাই নয়, বাস্তবেও কি কখনো দেখা মিলতে পারে এমন রহস্যময় কোনো প্রাণীর? সাম্প্রতিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও যেন সেই প্রশ্নই আবার সামনে নিয়ে এসেছে। দাবি করা হচ্ছে গঙ্গা স্নান করতে গিয়ে এক নারী নাকি খুঁজে পেয়েছেন ছোট্ট এক জলপরি। অদ্ভুত সেই প্রাণীটিকে পরে নিয়ে যাওয়া হয় বাড়িতে, রাখা হয় পানি ভর্তি একটি পাত্রে। কিন্তু আসলেই কি এটি জলপরি নাকি কোনো অজানা কিংবা অদ্ভুত জলজ প্রাণী? চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে। জলপরি শব্দটি শুনলে আমাদের মনে ভেসে ওঠে এক রহস্যময় জলজ প্রাণীর ছবি। গল্প, উপকথা আর কল্পকাহিনীতে যার কথা আমরা বহুবার শুনেছি। কিন্তু সেই জলপরি যদি হঠাৎ বাস্তবে কোনো নদীর পানিতে দেখা যায়, তাহলে বিষয়টি যে কৌতূহলের জন্ম দিবেই। সম্প্রতি এমন একটি ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। ভারতীয় এক নারী, নাম তার শোভা কুমারী। প্রতিদিনের মতো সেদিনও তিনি গঙ্গা স্নানের উদ্দেশ্যে নদীর তীরে গিয়েছিলেন। কিন্তু সেদিন গঙ্গার ধারে তার জন্য অপেক্ষা করছিল এক অদ্ভুত অভিজ্ঞতা। গঙ্গার পানিতে হঠাৎ ভেসে আসতে দেখা যায় ছোট্ট একটি অদ্ভুত প্রাণী। প্রথমে প্রাণীটিকে দেখে কিছুটা ভয় পেয়ে যান শোভা কুমারী, কিন্তু ভয়ের পাশাপাশি তার মনে জন্ম নেয় প্রবল কৌতূহল বশত শেষ পর্যন্ত তিনি সেই অদ্ভুত প্রাণীটিকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসেন এবং পানি ভর্তি একটি পাত্রে সেটিকে রাখেন তিনি। এরপর সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতেই শুরু হয় ব্যাপক আলোচনা। ভিডিওটি দেখে সাধারণ মানুষও কৌতূহলী হয়ে ওঠেন। গঙ্গার পানিতে ভেসে আসা এই অদ্ভুত প্রাণীটি আসলে কি? সত্যিই কি এটি সেই রহস্যময় জলপরি যার কথা আমরা এতদিন শুধু গল্পেই শুনে এসেছি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? क्या नाम है आपका? शोभा कुमारी। शोभा कुमारी। ये क्या लेकर रखी हुई है? जलपरी। ये जलपरी है? हाँ। तो ये जलपरी आपके पास कहाँ से आ गया? हम गंगा जी नहाने गए ना, तो वहीं से किनारा पे छटपट कर रहा था तो हम उसको ले आए घर। अच्छा। दोस्तों आप लोग देख सकते हैं, हम गंगा जी नहाने गए तो हम लोग को वहाँ पे जलपरी मिला तो हम यहाँ ले आए। डॉक्टर को दिखाए, डॉक्टर ने दवाई उबा दिया तो हम इसको घोल करके पिला दिए। घोल के पिला दिए? हाँ। अब अभी तबियत उसके बाद सही से तैरने लगा। गंगा जी नहाने गए तो जलपरी मिला तो हम इसको ले आए, यहाँ ले आए तो खाना खिलाए। उसके बाद हम सोचे इसको नजर लग गया, इसलिए हम इसको नजर उतार दिए। नजर उतार दिए? हाँ। कौन चीज से नजर उतारे? नमक और मिर्चा से नजर उतर गया इसका? हाँ। इसको परी नाम रखे हैं। परी नाम रखे तो हाँ। ऑलरेडी जलपरी है, तो इसको नाम की क्या जरूरत है? फिर भी परी नाम रख दिए। अच्छा, इससे पहले आप जलपरी कभी देखी थी कि नहीं? नहीं देखे थे, वीडियो में देखे थे, रियल में नहीं देखे थे। आज रियल में देख रहे हैं। अच्छा, देख भी रहे हैं और हाथ में भी रखी हुई है, देख रहे हैं। और इसको पाल भी रहे हैं। ভাইরাল হওয়া এই ভিডিওতে শোভা কুমারী জানান, গঙ্গা স্নানের সময় তিনি এই অদ্ভুত প্রাণীটির সন্ধান পান। প্রথমে প্রাণীটিকে দেখে তিনি কিছুটা ভয় পেয়ে যান, তবে পরে কৌতূহলে থেকেই সেটিকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর কিছুদিন যেতে না যেতেই প্রাণীটি অসুস্থ হয়ে পড়ে। তখন শোভা কুমারী তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানোর পাশাপাশি ঔষধও খাওয়ানো হয়। পরবর্তীতে প্রাণীটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, আর এরপরে শোভা কুমারী তার একটি নতুন সঙ্গীর নাম দেন পরি। শুধু নাম দেওয়াতেই থেমে থাকেননি তিনি। শোভা কুমারী জানান, এখন থেকে এই ছোট্ট প্রাণীটিকে নিজের বাড়িতেই রেখে যত্ন, ভালোবাসা দিয়ে লালন পালন করবেন। স্থানীয় গণমাধ্যমের কাছে দেওয়া বক্তব্যে শোভা কুমারী পুরো ঘটনাটি এভাবেই তুলে ধরেন। আর তার এই বক্তব্যের সামনে আসার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহলী যেন আরও বেড়ে যায়। গঙ্গার পানিতে ভেসে আসা এই ছোট্ট প্রাণীটি তাহলে আসলে কি সত্যি কি জলপরি, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সেই প্রশ্নের উত্তর এখনো খুঁজছেন অনেকেই। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।